আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করি। স্বাভাবিক সবাই এগুলো রান্না করেন, তারপর আমি করতেছি, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি রান্না করব। তো চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছি তেলের মধ্যে। আদা রসুন দিলাম, তারপর হচ্ছে আপনার লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে একটু ধনে গুঁড়া দিব। এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ভালো করে একটু কষিয়ে নিব। তরকারিটা ভালো করে একটু কষাবো, উস্তাগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উস্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। উস্তাগুলো দেওয়া হলে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো উস্তাগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলু আর উস্তা একসাথে দেওয়া আছে। আমি উস্তা ভাজিটাকে ঢেকে দিব। উস্তা ভাজিটা লাল হয়ে ভাজা হলে একটু ধনে পাতা দিয়ে এটা পরিবেশন করব। আমি উস্তা ভাজিটা একটু লাল লাল করে ভেজে নিব। উস্তা ভাজিটা হয়ে গেছে, পরিবেশন করে ফেলছি। এখন আমি ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি রান্না করব। তো ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। বেগুনটাও আমি সাথে ভেজেই রান্না করব। বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভেজে নেব। বেগুনটা আমি ভেজে রাখছি, বেগুনটা ভাজা হয়ে গেছে। তো মাঝে একটু ক্ষুধা লাগছিল, কিছু ফল কেটে নিলাম। দুপুরের সময়, একটার সময় কিছু ফল খাবো, ক্ষুধা লাগছিল, সবাই একসাথে মিলে ফল খেলাম কেটে। এখন আমি রান্নাটা কমপ্লিট করব। তো বেগুনটা ভেজে রাখছিলাম, এখন একটু পেঁয়াজ ভেজে নেব। এটা হচ্ছে আমার সরিষা ইলিশের জন্য আমি কিছু মাছ আপনার একটু হলুদ মেখে রাখছিলাম। এটার মধ্যে আমি হলুদ, মরিচ এগুলা বেগুন তরকারি এটার মধ্যে আর কি দিচ্ছি। ধনের গুঁড়া এগুলো দিয়ে একটু কষিয়ে নিব। তরকারি একটু ভালো করে একটু কষিয়ে নিব মশলাটা। এখন বেগুনগুলো ঢেলে দিচ্ছি। বেগুনগুলো একটু ঢেলে ভালো করে একটু কষিয়ে নিব তরকারিটা। তো একটু ঝোল দিয়ে দিলাম, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার সাথে আমি একটু টমেটো দিয়ে দিলাম। আগে সরিষা ইলিশের মাছটা আমি একটু হলুদ দিয়ে মেখে রাখছি। এখন ধনের গুঁড়া দিয়ে বেগুন তরকারিটা কমপ্লিট করলাম। বেগুন তরকারিটা রান্না হয়ে গেছে। তো গাইস, আমি এখন সরিষা ইলিশ রান্না করব। এখন সরিষা ইলিশটা আমি, এটা হচ্ছে আপনার পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ আর একটু কাঁচামরিচ আর হচ্ছে যে আপনার সরিষা, এগুলো আমি একসাথে পাটার মধ্যে বেটে নিছি। এগুলা সাথে আমি একটু ভালো করে কষিয়ে নিব। হলুদ, মরিচ, হালকা একটু ধনের গুঁড়া দিলাম। তারপর সব মিশ্রণ একসাথে করে আমি একটু ভালো করে কষিয়ে নিব। অনুমান করে একটু লবণ দিলাম পরিমাণ মতো। তো মশলাটা ভালো করে কষিয়ে তারপর মাছগুলা দিব। মাছগুলো একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, সরিষার সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি পানি দিব। হালকা একটু ঢেকে দিলাম, পানি দিয়ে দিলাম। একটা কাঁচা কাঁচামরিচ দিয়ে দিবেন। তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ। আপুরা, আমার ভিডিওতে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট সবাই করবেন, আশা করি। ভালো থাকবেন।